আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাদিয়া কথা বলছি জাপান থেকে। আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে। আজকে আমি আপনাদের নিয়ে যাব জাপানের 150টিরও বেশি আইল্যান্ডের সমন্বয়ে গঠিত ওকিনাওয়াতে। ওকিনাওয়া এর বড় সৈকত, ট্রপিক্যাল ক্লাইমেট এবং কোরাল রিফের জন্য বিখ্যাত। যা হোক, বাংলাদেশে থাকতে বালিতে যাওয়ার খুব শখ ছিল। বালির হালকা নীল পানির ছবি খালি ছবিতেই দেখেছি, কিন্তু এখানে এসে ওকিনাওয়ায় যাওয়ার পরে আফসোসটা কিছুটা হলেও মিটেছে। যা হোক, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা অবশেষ আল্লাহর এত সুন্দর সৃষ্টি দেখতে সক্ষম হয়েছি। প্রকৃতি আমাকে বরাবরই কাছে টানে, তাই জাপানে আসার পরে চেষ্টা করি প্রতি সপ্তাহেই কোথাও না কোথাও ঘুরতে যেতে, আল্লাহর সৃষ্টি দেখতে। গত বছর নভেম্বরের 3 থেকে 5 তারিখ পর্যন্ত আমাদের ওকিনাওয়ার ট্যুর ছিল। সেখানে যেতে আমাদের প্রিফেকচার থেকে সময় লেগেছে 2 ঘন্টা। প্রথম দিন বৃষ্টির কারণে আমরা খুব বেশি জায়গায় যাইনি, আশেপাশে সুন্দর সুন্দর জায়গাগুলোই দেখছিলাম। পরের দিন খুব ভোরেই আমরা রওনা হয়ে যাই ডাইভিং এর উদ্দেশ্যে, কিন্তু ভাবতেও পারিনি যে আমি আসলে ডাইভিং এ যেতে পারবো। সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল। উপরে উঠলেই মন খারাপ লাগছিল, মনে হচ্ছিল আর কিছুক্ষণ থাকি না সমুদ্রের নিচে। অনুভূতিটা ছিল অসাধারণ। এই আখগুলো ওকিনাওয়ার আখের ক্ষেত থেকে নেয়া। তারপর আমরা সেখান থেকে চলে গেলাম অ্যাকোরিয়ামে। অ্যাকোরিয়ামের মেইন আকর্ষণ ছিল ডলফিন শো, তাই শো শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা অ্যাকোরিয়ামের ভিতরটা ভালোভাবে ঘুরে দেখছিলাম।
ডলফিন শো শেষ করতে করতেই অনেকটা সন্ধ্যার কাছাকাছি হয়ে এলো। এই জায়গাটা কিন্তু ওই অ্যাকুরিয়ামের এরিয়ার ভেতরেই, এত সুন্দর ছিল, কিন্তু বিকেল হয়ে যাওয়ার কারণে আমাদেরকে নিচে নামতে দেওয়া হয়নি। আমরা উপর থেকেই ছবি তুলে চলে এসেছি। আর তারপর আমরা আশেপাশে একটু হালকা ঘুরে যা যা দেখা সম্ভব হয়েছে সেগুলো দেখে তারপর হোটেলে ব্যাক করি। খুব ভোরে উঠে আমরা চলে যাই ওকিনাওয়ারই আরেকটা ছোট্ট দ্বীপে, যেটার সাথে একটা ব্রিজ সংযোগ করা আছে। তো আমরা তাই গাড়ি দিয়ে সেখানে পৌঁছাতে পেরেছি খুব ভোরে, সানরাইজেরও আগে সম্ভবত আমরা হোটেল থেকে রওনা দিয়েছি। তো চারপাশ খুব সুন্দর ছিল, একদম নিরিবিলি, সমুদ্রের ঢেউয়ের হালকা গর্জন সকালবেলা, মানে একদম অন্যরকম একটা পরিবেশ। তারপরে আমরা হোটেলে ফিরে নাস্তা করে বের হয়ে যাই হার্ট রক দেখার উদ্দেশ্যে। এটা নাকি খুবই বিখ্যাত একটা পাথর, যে পাথর দুটো হার্ট শেপের, ন্যাচারালি এটা হয়েছে। হার্ট রক পর্যন্ত যেতে কিন্তু আমাদের ভালোই কষ্ট হয়েছিল। হার্ট রকে যেতে উপরে পাহাড়ের মতো একটা জায়গা থেকে নিচে নামতে হয়। তো ওই রাস্তাটা পুরোটাই পাথরের আর মাটির, তো বাচ্চাদের নিয়ে নামতে একটু কষ্টই হয়েছিল। এই ছবিগুলো উপর থেকে তোলা ছিল, মানে হার্ট রকের কাছে যাওয়ার আগে আমরা এই ছবিগুলো তুলেছি। একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। শেষের দিন আমরা সবাই মিলে একসাথে একটা জাপানিজ রেস্টুরেন্টে ডিনার করি। এগুলো কিন্তু সব ফিশ, আপনারা আবার ভাববেন না আমরা মিট খেয়েছি ওইখানে।
তো আমরা বলে দিয়েছিলাম যে আমাদের কি কি নিষেধ সেগুলো যেন না থাকে, সেই অনুযায়ী ওরা খাবারটা মেক করেছে। হোটেলটা অসাধারণ ছিল, ভিউটাও ছিল চমৎকার। যদি খুব বেশি টায়ার্ড না থাকতাম তাহলে হয়তো আরও রাত জেগে থাকা যেত। তো বেশি রাত জাগা হয়নি যেহেতু পরের দিন আমাদের ফ্লাইট ছিল, কিন্তু অসাধারণ ছিল। বারান্দা থেকে এই ভিউটা দেখা যাচ্ছিল সমুদ্র। আর এটা ছিল পরের দিন যেদিন আমরা চলে আসব, সেদিন সকালবেলার ছবি। তাহলে এই পর্যন্তই আমাদের ওকিনাওয়ার ট্যুর। ওকিনাওয়া ছেড়ে আসতে খুবই কষ্ট লাগছিল, কিন্তু কিছুই করার নাই, চলে তো আসতেই হবে। আবার আপনাদের সামনে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।